শুধু একটু পদ্ধতি আর একটু কৌশল জানা থাকলেই ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এভাবে ভর্তা তৈরি করে খেলে নিমেষেই এক থালা ভাত কখন যে শেষ হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। প্রায়ই আমরা একইভাবে কিন্তু ভর্তাটা তৈরি করে থাকি। কারোটা একটু বেশি টেস্টি হয়, কারোটা একটু কম হয়। তো আজকে আমি তৈরি করে দেখাবো কচুর মুখি দিয়ে ভর্তা। দেখতে যেমন সুন্দর, খেতে অসাধারণ। তো চলুন কথা বাড়াবো না। তো প্রথমে এখানে আমি নিয়েছি কচুর মুখি বা কচু যেটাই বলেন, আমি সিদ্ধ করে নিছি অফ ক্যামেরায়। তো আমার যতটুক লাগবে আমি ততটুকুই নিয়েছি। এখন এই কচুর মুখির খোসা সুন্দর করে ছাড়িয়ে নেব। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। শেষে আমি এই ভর্তায় এমন একটা উপকরণ মিক্স করব যেটা দিলে ভর্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তো সেটা যদি আপনারা স্কিপ করেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন মাত্র অল্প কিছু সেকেন্ডের জন্য। তো এখানে আমি নিয়েছি মরিচ, মরিচও আমি অফ ক্যামেরা ভেজে নিয়েছি। তো মরিচ এখন আমি লবণ দিয়ে সুন্দর করে মরিচগুলো ভেঙে গুঁড়ো করে নেব। তো হাত দিয়ে ভালো করে আমি এটা ডলে নিব। আপনারা চাইলে এই ভর্তাটা পাটায়ও করতে পারেন, তবে আমি হাতে করে করব। মানে হাতে করলেও করা যায়, এটা পাটায়ও করা যায়, যার যেরকম ইচ্ছে আপনারা সেরকমই করতে পারেন। তো নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। এরকম সহজ সহজ রেসিপি আমার চ্যানেলে অনেক দেওয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। আশা করি ভালো লাগবে আমার প্রতিটা রেসিপি। তো এখানে কিন্তু আমার মরিচগুলো গুঁড়ো করে হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ। তো আমি এখানে কুচি করে কেটে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখানেও আমি অল্প পেঁয়াজ নিয়েছি, মানে এখানে ছোট ছোট সাইজের 2টা পেঁয়াজ। এখন পেঁয়াজগুলো ভালো করে আমি মেখে নেব। অনেকেই আছে এই কচুর মুখি, কচু হোক মুখি হোক যেটাই হোক, আহ, রসুন খায়, কিন্তু আমি স্কিপ করলাম। আপনাদের কাছে ভালো লাগে আপনারা চাইলে এখানে রসুনও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। যার কাছে রসুনের স্মেলটা ভালো লাগে, রসুন ভালো লাগে, তারা অবশ্যই খেতে পারেন। তো এখানে কিন্তু আমি এখন দিয়ে দেব সেই ভর্তার যে টিপস, একটু স্বাদ বাড়ানোর জন্য সরিষার তেল দিয়ে দিলাম। এই সরিষার তেল দিলে কিন্তু এই ভর্তার স্বাদটা দ্বিগুণের চেয়ে দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। আর যাদের মুখে রুচি না থাকে তারা চাইলে এই ভর্তাটা করে খেতে পারে, দেখবেন আপনার রুচি মাত্র 2 সেকেন্ডে ফিরে আসবে। তো আমার কিন্তু পেঁয়াজ আর মরিচটা মাখা হয়ে গেছে। এই পেঁয়াজ মরিচ দিয়েও কিন্তু এক থালা ভাত খাওয়া যায়। তো এখানে আমি সিদ্ধ করা এখন কচুর মুখে দিয়ে দিলাম। এখন আমি সবগুলো দিয়ে তারপর একটা ভর্তা তৈরি করে নেব। এই ভর্তাটা কতটা টেস্টি সেটা আপনারা যদি বাসায় তৈরি করে না খান তাহলে বুঝতে পারবেন না। এটা দেখার চেয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমার কিন্তু কচুর মুখিগুলা একদম মানে মাখানো হয়ে গেছে সব কিছুর সাথে। এখানে আরেকটু স্বাদ বাড়ানোর জন্য আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। অবশ্যই হাতের কাছে থাকলে ধনিয়া পাতাটা দিবেন, দেখবেন এই ভর্তাটা কতটা স্বাদ লাগে। যাকে একবার করে খাওয়াবেন এই ভর্তাটা, সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে, কথা দিলাম। যারা ভিডিও দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেন। আপনাদের একটা লাইকে আমাদের ভিডিও শেয়ারে কাজ করে। তোমার ভর্তা কিন্তু বানানো শেষ, এবার আপনাদেরকে আমি খেয়ে দেখাবো। এক প্লেট ভাত খাওয়া, মানে এক প্লেট ভাত খেলে এই ভর্তা দিয়েও তৃপ্তি মেটবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভর্তা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখুন, যারা এই পর্যন্ত ভিডিও দেখে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার পাশে থাকবেন। আপনাদের ছোট্ট একটা লাইক আর একটা কমেন্টে আমাদের ভিডিও বানাতে আগ্রহী জাগে, ভালো লাগে। তো দেখুন আমি কিন্তু খাওয়া শুরু করে দিচ্ছি, আর আমার মানে তর্স হয়েছে না কবে আমি খাবো, কখন খাবো। তাই আপনাদের সামনে বসে আমি এখন খেয়ে নেব। তো দেখুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিও। চোখ রাখুন আমার চ্যানেলের উপরে। আল্লাহ হাফিজ।